চলো আমরা জেনে নিই এখন ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্বের 3 নম্বর রূপ কোথায় ব্যবহার করতে হয়। 1, প্যাসিভ সেন্সের কোনো বাক্যাংশ, একটু খুব ভালোভাবে এই জিনিসটা বোঝার চেষ্টা করবে। প্যাসিভ সেন্সের কোনো বাক্যাংশ যদি অন্য একটা ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট রূপে ব্যবহৃত হয় তখন উক্ত অংশের ভার্বটির শুধু পাস্ট পার্টিসিপল হয়। এক্ষেত্রে উক্ত ভার্বটি পাস্ট পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ এর মতো কাজ। দ্য ওয়ার্ক ডু বাই জুবায়ের ওয়াজ প্রেইজওয়ার্দি। জুবায়েরের দ্বারা কৃত কাজটা প্রশংসনীয় ছিল। একটু খেয়াল করো, এই বাক্যের সাবজেক্ট ছিল দ্য ওয়ার্ক, ভার্ব হচ্ছে ডু, পরে আবার বাই দেওয়া আছে, জুবায়ের বাই জুবায়ের, এমনি বোঝা যাচ্ছে যে এটা হলো প্যাসিভ সেন্সের বাক্য। কিন্তু এখানে দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই জুবায়ের এইটা না ব্যবহার করে শুধু ডান ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করতে হবে? কারণ হলো যে এইখানে ওয়াজ আছে, এই টোটাল বাক্যাংশটুকু হচ্ছে এই ওয়াজ ভার্বের সাবজেক্ট। তাহলে আমরা বলবো যে প্যাসিভ সেন্সের কোনো বাক্যাংশ যদি অন্য কোনো ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্টের অবস্থানে থাকে তাহলে শুধু ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। এখানে এই ওয়াজ ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার হওয়ার কারণে আমরা কি ব্যবহার করব? ডান। দ্য ওয়ার্ক ডান বাই জুবায়ের ওয়াজ প্রেইজওয়ার্দি। এইখানে ওয়াজ প্রেইজওয়ার্দি এইটুকু যদি না দেওয়া থাকতো তাহলে রাইট ফর্মটা হতো দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই জুবায়ের। বুঝতে পেরেছি? দ্য কমিটি ইভালুয়েট দ্য ভার্ডিক্ট মেক বাই মিস্টার রহমান। কমিটি মূল্যায়ন করেছে বিচারটাকে, যে বিচারটা করেছে বা বিচারটা হয়েছে কার দ্বারা? মিস্টার রহমান কর্তৃক। একটু খেয়াল করো, এইখানে দ্য ভার্ডিক্ট মেক বাই মিস্টার রহমান এটা একটা প্যাসিভ সেন্সের বাক্য, কিন্তু এই টোটাল অংশটুকু ইভালুয়েট এই ভার্বের অবজেক্ট রূপে ব্যবহার হয়েছে। যেহেতু এই ইভালুয়েট ভার্বের অবজেক্ট রূপে এই প্যাসিভ সেন্সের বাক্যাংশটা ব্যবহার হয়েছে, তাই এখানে শুধুমাত্র মেক এর পাস্ট পার্টিসিপল কি হবে? মেড ব্যবহার হবে। আর যদি এখানে ইভালুয়েট পর্যন্ত আগের অংশটুকু যদি না থাকতো, শুধু থাকতো দ্য ভার্ডিক্ট মেক বাই মিস্টার রহমান, তখন এটা রাইট ফর্ম হতো দ্য ভার্ডিক্ট ইজ বা ওয়াজ মেড বাই মিস্টার রহমান। কিন্তু এই টোটাল অংশটুকু ইভালুয়েট ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার হওয়ার কারণে কি করব? শুধুমাত্র ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। আশা করি সবাই এই রুলটা বুঝতে পেরেছো, এবং যদি বুঝে থাকো তাহলে এই নিয়মের অধীনে কিছু হোমওয়ার্ক আছে যেগুলো বিগত বোর্ড কোশ্চেনে এসেছে, অবশ্যই বোর্ড কোশ্চেনগুলো সলভ করবে। তাহলে এই নিয়মটা তোমার মাথায় একদম সুন্দরভাবে স্থায়ীভাবে মানে সংরক্ষিত হবে। দেখো এক্সারসাইজ, চট্টগ্রাম বোর্ড 24 সালের ই নাম্বার, এফ নাম্বার, জি নাম্বার, এইচ নাম্বার, এভাবে আরো অন্যান্য বোর্ডে এসেছে, তোমরা এগুলো সলভ করবে। 2 নাম্বার, প্যাসিভ সেন্সের কোনো বাক্যে টু বি ভার্ব এর পরে যদি অন্য কোনো ভার্ব থাকে তবে উক্ত ভার্বটির কি হবে? পাস্ট পার্টিসিপল হবে। এটা অবশ্য আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করার নিয়মে আলোচনা করে ফেলেছি। সেটা হলো যে এই যে টু বি ভার্ব যেগুলো আছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এদের পরে যদি কোনো ভার্ব থাকে এবং বাক্যটা যদি প্যাসিভ সেন্সে থাকে, মানে বাক্যের সাবজেক্ট যদি প্যাসিভ হয়, নিষ্ক্রিয় হয়, তখন পরের ভার্বটার কি হবে? পাস্ট পার্টিসিপল হবে। তাহলে এইখানে দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিট, এখানে ওয়ার্ক নিজে কাজ করেনি, অন্য কেউ কমপ্লিট করেছে, সো এটা প্যাসিভ সেন্স। সঠিক উত্তর হবে কমপ্লিটেড। দ্য ডোর ইজ ওপেন, দরজা অন্য কেউ খুলেছে, দরজা আপনি খোলেনি, সো এখানে ওপেন এর রাইট ফর্ম হবে কি? ওপেনড। টু বি ভার্বের পরে ভার্ব থাকলে প্যাসিভ সেন্সের বাক্যের ক্ষেত্রে ভার্বের কি হবে? পাস্ট পার্টিসিপল হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর যদি বুঝে থাকো তাহলে এই নিয়মের অধীনে দেখো অনেকগুলো বোর্ড কোশ্চেন এসেছে, তোমরা ধারাবাহিকভাবে এই বোর্ড প্রশ্নগুলো সমাধান করবে। জেনে নেওয়া যাক ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহারের 3 নম্বর রুলটা। কোনো বাক্যে টু বি, হ্যাভিং, বিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং মোডাল ভার্ব এরপরে যদি বি থাকে, আই মিন টু বি, হ্যাভিং, বিইং, হ্যাভ, হ্যাজ, হ্যাড এদের পরে এবং মোডাল ভার্বের পরে যদি বি থাকে, মোডাল ভার্বের পরে বি মানে শ্যাল বি, উইল বি, ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, মাস্ট বি ইত্যাদি। হ্যাঁ, এগুলোর পরে কি হবে? পরের ভার্বটার কি হবে? পাস্ট পার্টিসিপল হবে। দেখো দ্য হাউস ইজ গোয়িং টু বি পেইন্ট, দেখো টু বি আছে, সো পরের ভার্বটার নিঃসন্দেহে পাস্ট পার্টিসিপল হবে। রাইট অ্যান্সার হবে
painted. The trucks are being ব্র্যাকেটে ভার্ব আছে লোড, তাহলে এখানে লোডের সঠিক রূপ কি হবে লোডেড, কেন তার আগে কি আছে বিং আছে। সবাই রুলটা টানা মুখস্থ করে ফেলবে এবং মুখস্থ করার পরে উদাহরণগুলো দেখবে এবং উদাহরণ দেখার পরে এই যে এক্সারসাইজগুলো আছে এক্সারসাইজগুলো করবে, তাহলেই এই রুলের যাবতীয় যে শিক্ষণীয় বিষয় আছে তোমার মাথায় সেটা স্থায়ীভাবে গেঁথে যাবে। এরপর আমরা আলোচনা করব 4 নাম্বার রুল, ভার্বের পাস্ট পার্টিসিপল বা 3 নাম্বার রূপ ব্যবহারের নিয়ম। 4 নাম্বার, কোনো বাক্যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, নেভার, এভার এই শব্দগুলি যদি থাকে তাহলে বাক্যটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। কি হবে বাক্যটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর, অর্থাৎ বাক্যে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ বসবে এবং মূল ভার্বে পাস্ট পার্টিসিপল হবে। এখানে শুধুমাত্র পাস্ট পার্টিসিপল হবে না, হ্যাভ অথবা হ্যাজ যে কোনো একটা বসাতে হবে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে। ওকে, হি রিজাইন হিজ জব রিসেন্টলি, দেখো রিসেন্টলি থাকার কারণে এটা কোন টেন্স হবে প্রেজেন্ট পারফেক্ট, তার মানে কি সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে আর এই যে রিজাইন ভার্বটা এটা পাস্ট পার্টিসিপল হবে। সো দ্য রাইট অ্যান্সার ইজ হ্যাজ রিজাইনড। We already decide to go to a picnic. এই অলরেডি শব্দটা আমাকে নির্দেশ দিচ্ছে যে এই ভার্বটা হবে প্রেজেন্ট পারফেক্ট। সো দ্য রাইট অ্যান্সার ইজ হ্যাভ ডিসাইডেড। উই প্লুরাল নাম্বার, এরপরে হ্যাভ হবে আর ডিসাইড ভার্বে কি হবে পাস্ট পার্টিসিপল। সবাই বুঝতে পেরেছো আশা করি। যদি বুঝে থাকো তাহলে ঢাকা বোর্ড 24 সালের বি নাম্বার, সিলেট বোর্ড 24 সালের বি নাম্বার, চট্টগ্রাম বোর্ড 23 সালের এ নাম্বারে, এভাবে আর বাদ বাকি যে বোর্ড কোশ্চেনগুলো আছে অবশ্যই সেগুলো তোমরা সলভ করবে। তো এই ছিল আমাদের রাইট ফর্ম অফ ভার্বের আলোচনার বিষয়। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। অবশ্যই সাবস্ক্রাইব করতে এবং লাইক দিতে ভুলবে না। আল্লাহ হাফেজ।